এই এলাকায় এরকম একটা দোকান থাকা তো ভালোই। সবই আপনাদের দয়া, আপনাদের চয়েসের জিনিসও পেয়ে যাবেন দাদা। যখন এসেছেন একবার এই অধমের দোকানে পায়ে ধুলো দিয়ে যাবেন। এই দেখুন, আমার কথা তো সব বলেই দিলাম, আপনাদের তো পরিচয়টা জানা হলো না এখনো। বাই দা ওয়ে, আপনারা কি এখানে কোনো কাজে এসেছেন? আগে হ্যাঁ, আপনার এই চাঁপাবেরিয়া এরিয়ায় যে সাইবার ক্রাইমের যে জঘন্য ঘটনাগুলো ঘটছে সেগুলো কি আপনি কিছু জানেন? না না, কিছু জানি না তো। কিন্তু প্রচুর অনলাইন টাকার জালিয়াতি, লুট হচ্ছে। আমাদের সন্দেহ এলাকার কিছু ছেলে মেয়েও এর ভেতর ইনভলভ আছে। তো আপনার তো মশাই মোবাইলের দোকান, আপনার কাছে কিন্তু কিছু হেল্প আমাদের লাগতে পারে। ইয়ে মানে স্যার, আপনারা পুলিশ? কিছু মনে করবেন না স্যার, আমি ঠিক বুঝতে পারিনি। কিছু যদি ভুলভাল বলে থাকি মাফ করবেন স্যার। আরে আরে, ঘাবড়াচ্ছেন কেন? আপনাদের জন্যই তো কাজ করি, আর আপনারাই যদি ভয় পান তো চলবে? না না স্যার, ভয় পাবো কেন? আসলে আমার দোকান খোলার টাইম হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না স্যার। আমার একদিন দোকানে আসুন না, কথা হবে এখন। গণেশ, আমার টাকাটা লিখে রাখিস, পরে দিয়ে দেবো। স্যার, লোকটা এভাবে চলে গেল কেন বলুন তো? আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা গণেশ, তুমি কি এই ভদ্রলোক সম্বন্ধে কিছু জানো? কে? পার্থদা? পার্থদা এমনিতে খুব ভালো লোক, বুঝলেন। এই এলাকার বড় ব্যবসায়ী, পুজোয় কিন্তু প্রচুর চাঁদাপত্র দেয় আর গরিব দুঃখীদের দান টানও করেন। তবে 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 কি? তবে এই কয়েক মাস ধরে না পার্থদা প্রচুর ইয়ং ছেলে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জানেন তো। কিছু এই আমাদের এলাকার আর কিছু অন্য জায়গায়। আমার এই দোকানেও আসতো, বসতো, আর কি সব এই কাজ টাজ দেওয়ার কথা বলতো। ওই কি কোম্পানির ওই মোবাইল রিপেয়ার এইরকম, জানেন তো। কিন্তু একটা ব্যাপার, সপ্তাহখানেক ধরে কিন্তু কারোর দেখা পাওয়া যাচ্ছে না। তাই? আর কিছু শুনুনি? মানে কোথায় শেখানো হয়, মানে কোম্পানির নাম বলো বলো গণেশ, ইটস আর্জেন্ট। একবার একটা বাগান বাড়ির কথা বলেছিল কিন্তু। ইয়েস, we have got something very essential. Thank you গণেশ, thanks a lot. আচ্ছা, এরপরে কোনো যদি সন্দেহভাজন কাউকে দেখেন, কিছু ঘটনা আশেপাশে দেখেন, আমাকে একটু যোগাযোগ করবেন এই নাম্বারে, ঠিক আছে? আর এই টাকাটা রাখুন, আমাদের চায়ের দাম, ঠিক আছে? কিন্তু স্যার, ওই চেঞ্জটা ওটা রেখে দিন গণেশ, ওটা রেখে দিন। ধরুন ধরুন। আরে পার্থ বাবু, কোথায় যাচ্ছেন? চলুন, গাড়িতে বসে আমরা একটু কথাবার্তা বলি, আসুন। আপনি দোকানে নেমন্তন্ন করলেন আমাদের, আর আপনি শাটার ফাটার গুটিয়ে পালিয়ে যাচ্ছেন? আর এত তাড়াটা কিসের, আর কেন একটু বলবেন প্লিজ? আমি পালাবো কেন? এমনিটা ইমার্জেন্সি পড়ে গেছিল, তাই আমি দোকান বন্ধ করতে হলো। আজ দোকানে কর্মচারীগুলো আজকে আসেনি, আর আপনাদের তো আমি দেখিনি, আমি পালাবো কেন? বাহ বাহ, দেখেনি? আমরা আবার রেয়ার মিরারে একটু দেখতে বেশি পছন্দ করি, আর সেটা একটা ভালো অভ্যেস, খারাপ নয়। যাই হোক, এবার বলুন তো আপনার মোবাইল সারানোর ওয়ার্কশপটা ঠিক কোথায়? চলুন গাড়িতে বসুন, আর চাবিটা একটু ওকে দিয়ে দিন, ও পেছন পেছন গাড়ি নিয়ে আসছে আপনার। আসুন, চলুন চলুন। দেবাশিস, বাইকটা নিয়ে পেছনে এসো, ফলো আস। এবার বলুন তো আপনার কি বলার আছে? বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানতাম না। ওরা ওখানে মোবাইল সারানোর কোর্স করাবে বলেছিল, আমাকে শুধু বলেছিল কিছু শিক্ষিত ছেলে মেয়ে জোগাড় করে দিতে। বিশ্বাস যখন আপনার সারনেমে আছে, অবিশ্বাস করি কিভাবে? তা সবই এমনি এমনি করলেন? ব্যবসায়ী মানুষ তো, কিছু লেনদেনের কি কিছুই হয়নি? মিথ্যে বলবো না স্যার, কমিশন দিত, পার স্টুডেন্ট একটা ভালো অ্যামাউন্টই দিত স্যার। আমি ব্যবসায়ী মানুষ, এলাকার ছেলেমেয়েরা যাতে এসব শিখে দু পয়সা ইনকাম করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, আবার আমারও একটু আধটু, তাই আমি আর স্যার না করিনি। হ্যাঁ, মহৎ কাজ। তার মানে আপনি বলতে চাইছেন ওরা ওখানে কি করতো আপনি কিছুই জানতেন না? যাই হোক, থানায় চলুন, যদি কিছু মনে পড়ে ওখানে গিয়েই বলবেন। এই চলো। বলুন, কিছু মনে পড়লো? বলছি স্যার, বলছি। ওরা ওদের রিপেয়ারিংয়ের কাজ শিখিয়ে তারপর নাকি কিছু ডেটা এন্ট্রির কাজ করে ওদের বেতন দিত। দিব্যি করে বলছি স্যার, আমি এটাই জানতাম। পরে যখন টের পাই কিছু একটা গন্ডগোল চলছিল ওখানে। কোথায়? ওই বাগান বাড়িতে? হ্যাঁ স্যার, ওখানেই হতো। তখন স্যার আমি ওসব থেকে বেরিয়ে আসতে চাই। তারপর?
তখন আমাকে ভয় দেখাতো স্যার, ধনে প্রাণে মেরে ফেলার ভয়, ফাঁসিয়ে দেবার ভয়। আমি সংসারী মানুষ স্যার, খুব ভয় পেয়ে গেছি, তাই চুপ হয়ে যাই স্যার। ভয়টা কে দেখাতো? ওই মনীশ চৌবে স্যার। স্যার, আমরা আমাদের পুরনো ফাইলস আর রেকর্ডস মিলিয়ে দেখলাম, গতকাল যার আইডি পাওয়া গেছে তার নাম মনীশ চৌবে নয়, তার আসল নাম ঝন্টু পাল। এই চাপাবেড়িয়ারই ছেলে ছিল, অনেকদিন আগেকার কেস, কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিল, তারপর থেকে এলাকা ছাড়া। সে যে এতদিন বাদে নাম ভারিয়ে ফিরে এসেছে জানতাম না। কি বলছেন? পুরনো কেসটা কি ছিল বলা যাবে? বলছি স্যার, ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে গিয়েছিল কল্যাণীর একটা কলেজে। সেখানে ওর কিছু সহপাঠীর সঙ্গে ওর ঝামেলা হয়, প্রেমঘটিত কেস টেস্ট সম্ভবত। তারপর থেকে ছেলেটা এলাকা ছাড়া, আর তার জেরে ছেলেটা একটা কাণ্ড করে। কি করে? ছি জন্টু, ছি, তুই এটা করতে পারলি? এতটা তুই নিচে নামলি কি করে? এ রজত, চুপ কর চুপ কর, তোর এসব পাতি নেকামো আমার সামনে মারতে আসিস না। যা করেছি বেশ করেছি। আর হ্যাঁ, প্রমাণ করতে পারবি তো যে আমিই করেছি? হ্যাঁ হ্যাঁ, তুই করেছিস, নইলে আমাদের এত গোপন ব্যক্তিগত ব্যাপার আর কে জানবে? হ্যাঁ, তুই ছাড়া। তুই এরকম করবি আমি এটা আশাও করতে পারিনি। ইমিডিয়েটলি যা করেছিস সব ঠিক করে দে, নইলে কি করবি? কি করবি? বেহায়া মেয়ে একটা। মুখ সামলে কথা বল। এই জন্টু, এই অনেকক্ষণ ধরে শুনছি নিয়াতি তুই আমাদের বন্ধু, না হলে বন্ধু? তোদের বন্ধুত্বের নমুনা আমার অনেক দিন আগে দেখা হয়ে গেছে। আর এবার দেখবে গোটা দুনিয়া। শোন ঝন্টু, তোকে ভদ্রভাবে বলছি, তুই নিজেকে শুধরে নে। আর যেসব অ্যাকাউন্টগুলো তুই হ্যাক করেছিস সব অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দে, আর ছবি আর ভিডিওগুলো সব ডিলিট করে দে, তাহলেই তোকে আমরা ক্ষমা করব। দেব না, তোদের দুজনকে আমি ছাড়বো না। তুই আর পিয়ালি, তোদের দুজনের শেষ দেখে ছাড়বো আমি। তোকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু তুই শুধরাবার ছেলেই নস। চল পিয়ালি, এই শয়তানটার সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই। আই হেট ইউ ঝন্টু, আই হেট ইউ। ও প্রতিশোধবশত ওই ছেলে মেয়েগুলোর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে, তারপর যত বাজে ছবি ভিডিও, সে এক কেলেঙ্কারি। বাহ, তখন থেকেই তো ক্রিমিনাল। আমাদের থানায় রিপোর্ট হয়, আর কেসটা ধরা পড়ার পরে কলেজ থেকে ওকে রাস্টিকেট করে। তারপরে সে আর এখানে থাকেনি, লোকলজ্জার ভয়ই হয়তো বাইরে কোথাও চলে যায়। আর ওর ফ্যামিলির কেউ এখানে এখন থাকে না। মোটামুটি হ্যাঁ, বছর 10 আগেকার কেস হবে। তবে